গ্রামে শিবু নামে এক চোর বাস করত। শিবু কোনো কাজ করত না, কিন্তু মানুষের সম্পদ চুরি করতে তার বেজায় আগ্রহ ছিল। শিবু মিষ্টি খেতে খুব পছন্দ করত, কিন্তু টাকা পয়সা ছাড়া তাকে মিষ্টি কে দেবে? তাই ইচ্ছা থাকলেও সব সময় মিষ্টি খাওয়া হয়ে উঠতো না তার। কিন্তু শিবু নাছোড়বান্দা, পকেটে পয়সা না থাকলেও কি করে দোকানের রসগোল্লা চমচম খেতে হয় তা তার ভালো করেই জানা ছিল। দোকানের ময়রা যখন মিষ্টি বানাতো তখন শিবু আশেপাশে দাঁড়িয়ে থাকতো। যেই ময়রা এদিক ওদিক তাকাতো অথবা কাজ ছেড়ে পাশে কোথাও যেত, শিবু সেই সুযোগ একদমই হাতছাড়া করতো না। চোখের নিমিষে শিবু মিষ্টির সরা খালি করে দিয়ে সেখান থেকে কেটে পড়তো। আরে এইমাত্র না এতগুলো মিষ্টি বানালাম, মিষ্টিগুলো কোথায় গেল? বুঝেছি, নিশ্চয়ই আমি না থাকায় তুই মিষ্টিগুলো খেয়ে নিয়েছিস। এভাবে শিবুর দিনগুলো ভালোই যাচ্ছিল। গায়ের কার বাগানের কোন গাছে কি ফল পাকে তা সবকিছুই শিবুর জানা ছিল। আরে এই পাখিটা তো ঠোঁটে করে একটি আম নিয়ে এসে আমার সামনে বসে বসে খাচ্ছে। নিশ্চয়ই নিতাই কাকার বাগানের আমগুলো পেকে গেছে। আজকে ওখানে হানা দিতে হবে। আসার পথে গোপাল কাকুর গাছের পেঁপেগুলো পাকলো কিনা দেখে আসতে হবে। আরে কালকে না দেখলাম গাছের আমগুলো পেকে গেছে। আজকে পারবো বলে ভাবছিলাম, কিন্তু রাতে কোত্থেকে চোর এসে সবগুলো আম খেয়ে নিল। এই চোরটাকে কিছুতেই ধরা গেল না। এভাবে শিবু গায়ের লোকদের গাছের ফল, পুকুরের মাছ, কারো হাঁস মুরগি এবং অন্যান্য জিনিসপত্র চুরি করে দিব্যি আরামায়েশে দিন কাটাচ্ছিল। গায়ের এক প্রান্তে বুড়ো নিখিল ও তার বৃদ্ধ স্ত্রী বাস করত। তারা খুব গরিব ছিল। নিখিল বাবু একটা মিষ্টির দোকানে মিষ্টি বানাতো। বিনিময়ে যে টাকা পেত তা দিয়ে তাদের কোনো রকম মাস চলে যেত। তাদের কোনো ছেলে পুলে ছিল না। একদিন নিখিল বাবু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং সেই অসুখ আর ভালো হয় না। তার কয়েকদিন পরে নিখিল বাবু মারা যায়। নিখিল বাবুর মৃত্যুতে তার বৃদ্ধা স্ত্রী অনেকটা চিন্তিত হয়ে পড়ে। তার আর কোনোভাবেই দিন কাটছিল না। একদিন বুড়ি নিখিল বাবু যে দোকানে কাজ করত সেই দোকানে যায়। বাবু, আপনি তো জানেন উনি মারা যাওয়ার পর থেকে আমার সংসার একদমই চলছে না। আপনি যদি আমাকে কিছু সাহায্য করতেন অথবা আপনার দোকানে একটা কাজ দিতেন তাহলে হয়তো কোনো রকমে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারতাম। আরে ভালো সমস্যা হলো দেখছি। তোমাকে দোকানে কি কাজ দেই বলো তো? আচ্ছা, তুমি কি মিষ্টি বানাতে পারো? যদি পারো তাহলে কাজ করো, তুমি প্রতিদিন বাড়ি থেকে রসগোল্লা বানিয়ে আমার দোকানে এনে নিয়ে যাবে। বিনিময়ে তোমার স্বামীকে যে মাইনে আমি দিতাম তোমাকেও তাই দেব। বুড়ি তার স্বামীর কাছ থেকে মিষ্টি বানানো শিখেছিল, তাই কাজটা সে লুফে নিল। এরপর থেকে সে প্রতিদিন মিষ্টি বানিয়ে হাঁড়িতে নিয়ে মাথায় করে মিষ্টির দোকানে দেওয়া শুরু করলো। এতে তার অভাবের সংসার কোনো রকমে চলে যাচ্ছিল। একদিন মিষ্টির হাঁড়ি মাথায় করে নিয়ে যাওয়ার সময় শিবুর চোখ পড়ল। এই বুড়িকে রোজ দেখে মাথায় করে হাঁড়িতে কি যেন নিয়ে যায়। একবার দেখতে হবে তো ওর হাঁড়ির মধ্যে কি আছে। যেই ভাবা সেই কাজ। শিবু লুকিয়ে বুড়ির পিছন পিছন চলতে শুরু করে। এরপর আস্তে করে তার হাত ঢুকিয়ে দেয় বুড়ির মাথার হাঁড়িতে। বুড়ি কিছু টের পায় না। শিবু যখন হাত বের করে আনে তখন তার চোখ চকচক করে ওঠে। আরে এই যে এক গরম রসগোল্লা দেখছি। বাহ বাহ,
ভালোই হলো, অনেকদিন তাজা রসগোল্লা খাইনি। এখন থেকে লুকিয়ে থাকতে হবে, আর বুড়ি যাওয়ার পথে হাড়ি খালি করে দিতে হবে। দেখতে দেখতেই শিবু বুড়ির মাথার হাড়ি থেকে অনেকগুলো রসগোল্লা খেয়ে ফেললো। বুড়ি যখন মিষ্টির দোকানে গিয়ে পৌঁছায় তখন হাড়ি খুলে দেখতে পায় তার হাড়ি অর্ধেক খালি হয়ে গেছে। আরে, রোজ যে ভর্তি করে রসগোল্লা বানিয়ে নিয়ে আসো, আজ অর্ধেক নিয়ে এলে যে? বিশ্বাস করুন বাবু, আমি তো হাড়ি ভর্তি করেই নিয়ে এসেছিলাম, কিন্তু কিভাবে যে অর্ধেক হয়ে গেল বুঝতে পারছি না। বুড়ো হয়ে গেছো তো, তাই বুদ্ধিশুদ্ধি কমে গেছে। কাল থেকে হাড়ি ভর্তি করে নিয়ে এসো। বুড়ি মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু সে কিছুতেই বুঝে উঠতে পারে না তার হাড়ির বাকি মিষ্টিগুলো কোথায় গেল। পরদিন আবার একই ঘটনা ঘটে। বুড়ি হাড়ি নিয়ে যাবার সময় রাস্তায় শিবু হাড়ি থেকে মিষ্টি খেয়ে অর্ধেক খালি করে দেয়। এভাবে কয়েকদিন পরে দোকানদার বলে, না, এইভাবে তো চলতে পারে না। রোজ রোজ অর্ধেক রসগোল্লা নিয়ে এলে আমি কিন্তু তোমাকে পূর্ণ মাইনে দিতে পারবো না, আর এরকম করলে তোমার চাকরি চলে যাবে, এই বলে দিলাম। বুড়ি কাঁদতে কাঁদতে দোকান থেকে বেরিয়ে আসে। সে কিছুতেই বুঝতে পারে না তার সাথে এসব কি হচ্ছে। বুড়ি যখন কাঁদতে কাঁদতে বাড়ির পথে ফিরছিল তখন গায়ের পুচকে ছেলে টিঙ্কুর সাথে তার দেখা হয়। কি গো বুড়িমা, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? আমার উপর শনির দৃষ্টি পড়েছে রে। রোজ আমি হাড়ি ভর্তি রসগোল্লা নিয়ে বাড়ি থেকে রওনা দেই, কিন্তু দোকানে পৌঁছে সেই হাড়ি অর্ধেক হয়ে যায়। আমি কিছুতেই বুঝতে পারছি না মিষ্টিগুলো কোথায় যাচ্ছে। নিশ্চয়ই প্রভু আমার উপর অসন্তুষ্ট। বুঝতে পেরেছি, প্রভু তোমার উপর মোটেই অসন্তুষ্ট নয় বুড়িমা। তবে কাল আমি তোমার সাথে বাজারে যাব, দেখি কিভাবে তোমার হাড়ি থেকে মিষ্টিগুলো গায়েব হয়ে যায়। কথা মতো পরের দিন টিঙ্কু বুড়ির সাথে বাজারে যায়। বুড়িমা, তুমি আগে আগে হাঁটো, আমি পেছন থেকে তোমাকে লক্ষ্য করব। বুড়ি আগে আগে হাঁটতে থাকে। এদিকে কিছু দূর যাবার পর শিবু গাছের আড়াল থেকে বের হয়ে বুড়ির মিষ্টি খাওয়া শুরু করে। টিঙ্কু তখন বুড়িকে ডাক দেয়, বুড়িমা দাঁড়াও দাঁড়াও। টিঙ্কুর আওয়াজ শুনে শিবু পালিয়ে যায়। টিঙ্কু তখন বলে, বুড়িমা, আমি বুঝতে পেরেছি কিসে তোমার মিষ্টি খেয়ে যায়, কিন্তু তুমি কিচ্ছু চিন্তা করো না, এই চোরকে আমি সাহায্য করবই। তার পরের দিন টিঙ্কু বুড়িকে একটা বুদ্ধি দিয়ে দেয়। শোনো বুড়িমা, আমি তোমার জন্য কতগুলো শিং মাছ নিয়ে এসেছি। তুমি এই মাছগুলো তোমার হাড়িতে ভরে মাথায় করে নিয়ে যাবে, এরপর দেখতে পাবে চোর কেমন জব্দ হয়। বুড়ি শিবুর কথা মতো শিং মাছগুলোকে হাড়িতে ভরে মাথায় নিয়ে রওনা হয়। কিছু দূর যাবার পরে শিবু দেখতে পায় বুড়ি আসছে। সে প্রতিদিনের মতো বুড়ির পিছু নেয়। রসগোল্লার লোভে শিবু যেই হাড়ির মধ্যে হাত ঢুকিয়েছে অমনি শিং মাছ তার হাতে কাটা ফুটিয়ে দেয়। আহ আহ, মরে গেলাম রে, আমার হাতে বড্ড যন্ত্রণা করছে রে। ওরে, কে আছো? আমাকে বাঁচাও। এদিকে টিঙ্কু গ্রামের অন্য কয়েকজন লোককে নিয়ে এসে শিবুকে পাকড়াও করে ফেলে। সবাই মিলে শিবুকে আচ্ছা মতো উত্তম দেয়। ছেড়ে দাও, এবারের মতো আমাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি ভালো হয়ে যাব, আর কোনোদিন কারো কিছু চুরি করব না। তখন সবাই শিবুকে ছেড়ে দেয়। এরপর থেকে শিবু একদম ভালো হয়ে যায়। সে আর কখনো কারো কোনো জিনিস চুরি করেনি। অন্যদিকে বুড়িও প্রতিদিন মিষ্টির হাড়ি মাথায় করে নিয়ে যায়। এরপর আর কোনোদিন তার মিষ্টি অর্ধেক হয়ে যায়নি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।